তো সেই এডিট করতে গিয়ে আর একটু দেরি হয়ে গেল। তো আজকে চাটা খাই, খেয়ে করি। আজকে তো চাটুজ্জামার স্কুল যা শুভ সকাল বন্ধুরা। আজকে অনেক দিন পর সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে 9 জুন আর সোমবার, আর এখন বাজলো 8টা 5 ঠিক। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো চলো আজকের ব্লগটা এখন শুরু করলাম। চা বসাবো। উঠেছি অনেকক্ষণ, মানে যেহেতু কাল রাতে মেডিসিন নিইনি, তো সেই কারণে অনেক আগেই উঠে গেছি। কিন্তু ওই যা হয় থাইরয়েডের ওষুধ খেয়ে তারও আগে মানে সময় হয়ে গিয়েছিল, কিন্তু এডিট করছিলাম বলে, এডিট করতে তো সময় লাগে একটু, জানোই। তো সেই এডিট করতে গিয়ে আর একটু দেরি হয়ে গেল। তো আজকে চাটা খাই, খেয়ে করি। আজকে তো চাটুজ্জামার স্কুল যাবেন। আজকে খাতা দেখার জন্য বলছিলেন যে যাবো না, খাতা আছে কিছু, কিন্তু আমি বললাম যে না, সোমবার, সপ্তাহের শুরু, আজকে যাক, তারপরে যদি হয় তো কালকে, তো কালকে যদি মনে করেন ছুটি নেবেন তো তাহলে নিতে পারেন। হ্যাঁ, এরকমটা নয় যে আমি জোর করে যাব, কিন্তু জোর স্কুলে তো পাঠাতে হবে ঠিকঠাক করে। তো যখন কোনো অসুবিধা নেই, মানে ওষুধ যেটা দিচ্ছিলাম, ওষুধের কারণে যেটা হচ্ছিল সেটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। সেই জিনিসটা যখন নেই তখন তো কোনো অসুবিধা নেই, সেটা না থাকলে অসুবিধা থাকে না। তো সেই কারণেই আর কি বলছেন, তা না হলে তো বলতেই পারতেন না যে যাবো কি যাবো না। তো জানি না, যদি সেরকম হয় তো জানি না, বন্ধই রাখেন। আমি আগেও বলেছি যে যতক্ষণ না ঠিকঠাকভাবে নিজে স্কুলে গিয়ে কাজ করতে পারবেন, যেদিন মনে হয় যে পারবো না তখন যাবেন। আর আজকে যেটা যাবেন না বলছিলেন, সেটা খাতা দেখার জন্য। তো খাতা দেখার জন্য বরাবরই ওরকম হয়তো একদিন 2 দিন সিএল যে পাওনা নিয়ে খাতা দেখেন, কমপ্লিট করেন, তারপরে যান। তো এই চলো আর বক বক না করে আগে আমি আমার চাটা বসিয়ে দিই। এমনি দেরি হয়ে গেছে, করবার আছে। হ্যাঁ, খাবার তো দেবেনি, ওনার কাছে দুটো চেয়েছি, মানে বলে দিয়েছে আজকে, আমার মনে করাতে হবে ওই দাদাকে। কিন্তু তার সঙ্গে আমিও একটু কিছু করবো এটা ভাবছি। এবার ওষুধ খেলে কী বলো তো, উঠতে অনেকটা বেলা হয়ে যায়, তখন অতটা বেলায় গিয়ে রান্নাবান্না শুরু করলে কাটাকুটি করে অনেকটাই দেরি হয়ে যাবে। তো যে কারণে আজকে ভাবছি সন্ধ্যাবেলায় কিছু একটু কেটে কুটে রাখবো, আর মানে রেডি করে রাখবো। তো সেই জন্য আজকে সন্ধ্যাবেলাটা বিকেলের থেকে একটুখানি কাজ কিছু গুছিয়ে রাখবো। তবে মন্টুকে একটু বাজার মানে বলে দিতে হবে স্কুল যাবার সময় যে ফেরার কথা আমার জন্য কিছু বাজারের জিনিস কিছু নিয়ে আসতে, বাজার আর কি, কাঁচা সবজি একটু বাজার করে নিয়ে আসতে বলতে হবে। তো তাহলে সুবিধা, আমি সন্ধ্যাবেলায় কেটে কুটে রেখে দিলে কালকের জন্য আমার, তাহলে যদি ওষুধ খেয়ে একটু বেলাতে উঠি তাহলে অত অসুবিধা হবে না, যদি সবটা রেডি থাকে। তো এই পর্যন্ত এখনো পরিকল্পনা, তারপর কি হচ্ছে, কতদূর কি হচ্ছে না হচ্ছে সেটা তখন দেখা যাবে। আগাম কিছু ভেবে নিয়ে চললে যে হবে। তবে কাজ গুছিয়ে রাখতে পারলে কি হয়, তাহলে কালকে সকালে উঠে আমার অতটা সমস্যা হবে না। সকালে তো উঠতে পারি না গো, ওষুধ খেলেই অনেকটাই বেলা হয়ে যায় উঠতে। সকালে উঠি কীরকম, তাপসী যাবে, কোনো রকমে উঠে দরজা খুলে দিলাম, বা যদি পল্লবী তাড়াতাড়ি আসে কোনো দিন, বলে যায় হয়তো যে কাকিমা আসবো, সেই দিন হয়তো দেখা গেলো আমি তার আগের দিন ওষুধ খেয়েছি, ওই পল্লবীকে খুলে দিলাম, দিয়ে আবার শুয়ে থাকলাম। আবার হ্যাঁ, ঘুমিয়ে যাই না, কিন্তু একটু ঘোর মতো থাকে। বেলা হলে কি, বেলাতে আমার কাজ করতে ইচ্ছে করে না, বিশেষ করে যা গরম পড়েছে তাতে যত বেলা হবে তত গরমের কষ্টটা বাড়বে। তো সেই কারণে দেখা যাক, কালকে কিছু একটু করতেই হবে, সেটা অবশ্যই তোমাদের বলবো যে কেন। ঘরের মধ্যে আর ওই খাবারের যিনি দেন দাদা, তাকে দুটো ইয়ে দিতে বলেছি পদ, আবার আজকে মনে করিয়ে দিতে হবে, যদি দেন ভালো, হয়তো আর কি করবো, যাই হোক।
কালকের জন্য সবজিগুলো সন্ধ্যাবেলাতেই কেটে রাখছি, সকালের পর আর তোমাদের সামনে আসাই হয়নি। সবজিগুলো ওই 5 রকমের ভাজার জন্য কেটে রাখছি। সব সবজি কাটা হবে না, তার কারণ ধরো কিছু কিছু সবজি যেগুলো আগে থেকে কেটে রাখলে ভালো থাকবে না, যেমন বেগুন, ঢ্যাঁড়স। কারণ ঢ্যাঁড়সটা কী বলো তো, ঢ্যাঁড়সটা তো ধুয়ে কাটতে হবে, তাই না? কাটার পর তো ধোয়া যায় না, লাল পাল করে। তো সেই কারণে এখানে একটুখানি কুমড়ো আর পটল কেটে রাখছি, আর একটু আলু জলে ভিজিয়ে রাখবো চাক চাক করে কেটে। আসলে আজকে রাত্রিরে যেহেতু মেডিসিন নেব, তাই কালকে উঠতে একটু বেলা হবে, বা ওঠার পরও শরীরটা ঝিমঝিম করবে, মানে একটু ঝিমুনি ঝিমুনি ব্যাপারটা থাকবে। তো তখন উঠে সব কিছু সামাল দিতে একটু কষ্টই হবে। যদিও অ্যাজ ইউজুয়াল খাবার যেমন আসার তেমন আসবে, তোমাদের বললাম, কিন্তু তারপরেও আমার নিজের একটু ইচ্ছা অনুযায়ী যেটুকু করার সেটুকু করে দেবো। তো সেটা মানে যদি একটু গোছানো থাকে তাহলে একটু সুবিধা হয়। এই সবজিটা কেটে একটুখানি দুধের প্যাকেট বের করে রেখেছি, আমুল গোল্ড, যে বক্সে করে যে দুধটা আসে আমুল গোল্ড, তোমরা তো জানোই। তো সেইটা দুধ দিয়ে, যেহেতু একটু ঘন হয় ওটা দুধটা, তাই দিয়ে একটু পায়েস করে রাখবো। পায়েসটা রাত্রিরেই করে নেব, করে সকালবেলা উঠে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, যাতে দিতে পারি। ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে। তো চলো এবার হাত চালিয়ে এগুলো করে নিই। তার কারণ মানে আজকে ঘরে বসেছি, আজকে রান্নাঘরে বসিনি, বেডরুমে বসেছি এসির মধ্যে, যেহেতু চলছে এসি। রান্নাঘরে গরমটা নিতে পারবো না, ফ্যান চললেও সেই ফ্যানে তো কিছুই হয় না, এতটাই গরম লাগছে। তো সেই কারণে ঘরে বসা, ঘরে সব টেনে টুনে নিয়ে এসছি। সে তো আমারই কষ্ট, কিন্তু কিছু করার নেই। আজকে তো সব কাটা যাবে না, এখানে একটা সাইড করে রাখবো, আবার কালকে সকালে বাদ বাকিটা কাটবো সকালে উঠে। তো চলো হাত চালিয়ে কেটে নিই। তারপরে ওইদিকে চাটুজ্জামশাইকে স্কুল থেকে ফেরার পর ওষুধ খেতে চাইলেন, যে আমি ঘুমাবো, একটু ওষুধ দিয়ে দাও। তো ওষুধ দিয়েছি, কিন্তু এখনও ঘুমাননি, ঘুম আসেনি। কোনো কিছু ব্যাপার নিয়ে একটু টেনশান করছেন হয়তো। তো সেটা এখন কি আর করা যাবে, ঘুমালে ভালো। এবার না ঘুমালে, ধরো দেরি করে যদি ঘুমান, তাহলে সকালে তো উঠতে পারবেন না, তখন স্কুলে যাওয়াটা নিয়ে সমস্যা হয়ে যাবে, হয়তো যেতে পারবেন না। জানি না কি হবে আসলে। যাক, কী বলবো বলো, ওষুধের সাইড এফেক্ট তো কিছু থাকছেই। সেটা কোনো দিন ওষুধ যদি না দেওয়া হয় তাহলে পরদিনটা ঠিক থাকছেন, কিন্তু তারপরে ঠিক মানে বেঠিক বলতে কি, বেঠিক মানে ঘুমিয়ে থাকছেন, উঠতে ইচ্ছে করছে না। এবার দেখো আলুটা কাটতে নিয়েছে, আলুটা না চাক চাক করে কাটবো, এমনি লম্বা লম্বা আলু ভাজার যে না সেটা কাটবো না, এই 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 যে গোল গোল করে আলু ভাজা, সেইটা। ওটা চাটুজ্জামশাই খেতেও ভালোবাসেন, আর 5 রকমের ভাজার থালায় এই রকম আলু ভাজাই সাধারণত দেয়া হয়। তো সেই জন্য আমি ভাবলাম যে এরকম করেই রাখি। দেখো বাটিতে জলে ভেজানোই থাকবে, তোমাদের বললাম যেমনটা। তো হলো আমার কাটাকুটি মোটামুটি আজকের মতন যেটুকু রাখার সেটুকু রেখে দিলাম। বন্ধুরা, কালকেই বোধহয় কালকে ব্লগটা শুরু করেছিলাম, তো তারপর তো যথারীতি কালকে সকালে শুরু করেছিলাম, কিন্তু তারপরে আর শেষ করা হয়নি। আজকে হচ্ছে মানে পরের দিন সকাল, অর্থাৎ আজকে হচ্ছে 10 তারিখ, জুনের 10 তারিখ, আর এখন সকাল 10:30 বাজতে আছে, 10:26। তো এক পোস্ত সবজিপাতি কালকে সন্ধ্যাবেলায় কেটে রেখেছি, যেহেতু রাতে মেডিসিন খেয়েছিলাম, সকালে উঠতে দেরি, তাই জন্য আমি ভাবলাম যে একটু কাজ এগিয়ে রাখি। তো আজকে আবার বাদ বাকি সবজিপাতি কাটবো, একটু কিছু করার ইচ্ছা আছে। বাইরের খাবার যেমন আসবে দুটো আলাদা, আমি দুটো মেনু বলে দিয়েছি দাদাকে দিতে, তো সেই দুটো দেবেন বলেছেন। আর দুটো, আর এমনি তো ডাল তো থাকেই, চাটনিও থাকে। আর আমি একটুখানি ঘরে করছি যেটুকু যা হয়। আসলে চাটুজ্জামশাইয়ের আজকে একটু স্পেশাল দিন, তাকে স্পেশাল ফিল করানো। আমি যতক্ষণ আছি বেঁচে ততক্ষণ চেষ্টাটা করে যাব। এবার প্রত্যেক মানুষেরই তাদের স্পেশাল দিন স্পেশাল ফিল করালে ভালো লাগে। এবার সবাই সবসময় সেটা পায় না, সেটা হয়ে ওঠে না হয়তো। অনেক সময় কাছে সেরকমভাবে কেউ থাকে না করার মতো। তো আমি যতক্ষণ আছি ততক্ষণ আমি চেষ্টা করব আমার মতন করে, যেটুকু পারি। যা গরমের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থাকা তো বুঝতেই পারছো, কিন্তু তারপরেও চেষ্টাটা করি। তো
জন্মদিন আজকে, বলবে বুড়ো বয়সে জন্মদিন, না জন্মদিন বলে তো আর কোথাও বাইরে কিছু নাই, যেটুকু আমার তরফ থেকে করা 5 রকমের ভাজা একটু দেওয়া। পনির উনি খুব একটা ভালোবাসেন না, তাও চেষ্টা করি একটু যদি পনিরটা করতে পারি। আর দুটো তরকারি যা দিতে বলেছি, তরকারি বলতে একটা হচ্ছে আলু পোস্ত ওনার পছন্দের, আর ধোকার ডাল, তাছাড়া তো ডাল থাকবে। আমি চেষ্টা করি একটু শাহি পনির যদি করতে পারি, এগুলো 5টা ভাজা, 5 রকমের ভাজা করে তারপরে একটু ইচ্ছে আছে পোলাও করা। আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ, সেহেতু ওনার তো খুব একটা পছন্দের নয়, যেহেতু নিরামিষ খেতে তো ভালোবাসেন না, একটু আমিষই ভালোবাসেন। তো আজকে কিছু করার নেই, আজকে মঙ্গলবার পড়েছে, আজকে নিরামিষই খেতে হবে। তো নিরামিষের মধ্যেও যাতে একটু ভালো লাগে, খুব একটা যে আর মানে ইয়ে করে খাচ্ছেন সেরকমটা নয়, ভাত খুব একটা রুচি করে খাচ্ছেন নয়, তো একটু পোলাও করি ভাবছি, মানে সেরকম ইচ্ছা আছে। দোকানে ভাইয়ের দোকানে আবার পাঠালাম লিস্ট, বললাম একটু গুছিয়ে রাখতে, মন্টুকে বলেছে 11টার দিকে আসতে। আজকে উনি স্কুল যাননি, না জন্মদিন বলে না, কালকে বাড়ি আসার পরেই বললেন আমাকে ওষুধ দাও, আমি ঘুমাবো। তার আগে ওষুধ আগের দিন খাননি, কিন্তু ওষুধ দেওয়ার পরেও ঘুম আসেনি। তো সেই ঘুমাতে ওনার ভোর মানে প্রায় রাত 3:30-র পর ঘুমিয়েছেন, স্বাভাবিকভাবে এখন ওঠার ইয়ে নয়। তো ওই যে বললাম যে যেদিন মনে করবেন যে আমি পুরো ফিট নই যাওয়ার, তখন যাবেন না। ছুটিগুলো যায় হয়তো এভাবেই যায়, কিন্তু কিছু করার নেই। তো আজকের দিনটা যাবে, আবার আগামীকাল থেকে স্কুলে যাবেন। এখন যেহেতু ঘুমাচ্ছেন, হয়তো দুপুরে কখন উঠবেন, কখন খেতে দেবো সেটাও জানি না, হয়তো বিকেলে উঠতে পারেন, আবার উঠতেও পারেন দুপুরে। মেয়ে বারবার ফোন করছে যে বাবার সঙ্গে একটু কথা বলবো, যে বাবা উঠলেই তুমি আমাকে কিন্তু ধরিও। মা বললাম হ্যাঁ উঠলেই আমি ধরাবো, ফোন দেবো বাবাকে কথা বলতে। স্বাভাবিক, মেয়ের তো বাবার একটুখানি উইশ করবার ইচ্ছেই হবে, আর কে করবে, তাই না? মেয়ে করবে, আর এদিকে আমি। তো চলো যাই, আজকে মনে হলো যেটুকু ছোট একটুখানি ব্লগ এটা এখানেই শেষ করে দিই, কারণ আমি আবার সবজিপাতি কাটতে বসবো, আবার আজকের ব্লগটা তখন থেকে শুরু করব। আজকে রান্নাবান্না যা করব সেটুকু, যেটা পারবো করতে, যতদূর কতদূর কী পারবো জানি না, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো এখন আপাতত এই ব্লগটা শেষ করে দিই, তা না হলে আজকের ব্লগ পোস্ট হবে না। আবার ব্লগ পোস্ট না হলে যারা আমাকে ভালোবাসে তারা বসে থাকে, আর যারা ভালোবাসে না তাদের কোনো ব্যাপার না, ও তাদেরকে আমি কিছু বলিও না। সবার কখনোই ভালো লাগতে পারে না, এটা ঘটনা। তো যাই হোক, চলো ব্লগটা শেষ করে দিই, শেষ করে করি, তারপরে আবার কাজ একটু বেলা করে হলেও, মানে আমি কেন সবজিপাতি কিছুটা কেটে রেখেছিলাম, কিছুটা বলতে পটল ভাজার জন্য কেটে রেখেছি, কুমড়ো কেটে রেখেছি, আলু গোল গোল আলু ভাজাই দিতে ভাল লাগে, মানে 5 রকম ভাজা যখন এরকম সাজিয়ে দেওয়া হয়। আর উনি গোল গোল করে ভাজা আলু ভাজা খেতে এমনি ভালোবাসেন, আর গোল গোল করে দিলে খুব ভালোবাসেন, গোল গোল করে আলু ভাজা। তো আলুটাও কেটে রেখেছিলাম, কারণ আমার ইয়ে ছিল যে উঠে 11টা 11:30 পার হয়ে যাবে, উঠে টুলুনি তারপরে করব। তো যাই হোক, যেহেতু 3টে কাটা আছে, ঢ্যাঁড়সটা কাটিনি, কারণ জানো ঢ্যাঁড়সটা কাটলে কীরকম হয়ে যাবে, আর ঢ্যাঁড়সটা যেহেতু ধুয়ে কাটতে হয়, তা না হলে কাটার পর তো ঢ্যাঁড়স ধোয়া যাবে পুরো লাল প্যাল করে একবারে যাতা অবস্থা। তো ঢ্যাঁড়সটা ধুয়ে তারপর কাটবো, আর বেগুনটা এখন কাটবো, কারণ বেগুনটা কেটে রাখলে সেটাও মানে বেগুনটাও ঠিক থাকতো না। আর কেটে রেখে, যেমন চিনি তো ইউজ করি না, সুগার ফ্রি একটু নুন, সুগার ফ্রি হলুদ মাখিয়ে, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই একটু ভালো কালারটার জন্য, মাখিয়ে রেখে দেবো। বেগুন ভাজাও জানো একটু মাখিয়ে রেখে দিলে খানিকক্ষণ ভালো হয়। সর্ষের তেলে হবে ভাজাগুলো অবভিয়াসলি। আর শাহি পনিরটা যদি করি তো ঘি আর সাদা তেল মিলিয়ে, পনির বার করে রেখে এসছি একটা। তো শাহি পনিরে খুব একটা তো খাটনির কিছু নেই। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার নতুন ব্লগ শুরু করি। কাজকর্ম আবার রান্না বান্না এসব দিয়ে কীভাবে কাটলো। তো যদি ভালো লাগে আমার আজকের ব্লগটা, তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।